আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 এবং 27 ব্যাচ। ভাই দেখো, আজকে আমরা তরঙ্গ শব্দের একটা সিকিউর মাধ্যমে 100টা সিকিউ কভার করার চেষ্টা করব। এই একটা সিকিউ যদি ভাই তুমি সলভ করো, দেখবা যে এই অধ্যায়ের প্রত্যেকটা সিকিউ তুমি পারতেছো। এবং তোমরা যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা এবং যারা ফাইনাল পরীক্ষা দিবা, আজকের এই ক্লাসের মাধ্যমে তুমি তরঙ্গ শব্দ যে চ্যাপ্টার অধ্যায় আছে ওইটা তোমার কমপ্লিট হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে এমন একটা কোয়েশ্চেন নিছি ভাইয়া, এই একটা প্রশ্ন সলভ করলে তুমি 100টা প্রশ্ন সলভ করতে পারবা। এবং এই একটা প্রশ্ন সলভ করার মাধ্যমে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো, যাতে পরবর্তী যে সিকিউ আছে ওগুলো তুমি সলভ করতে পারো। দেখো, আমরা আজকে কুমিল্লা বোর্ড 2025 সালে যে কোয়েশ্চেনটা আসছে না, ওইটা সলভ করবো। দেখো, এখানে দুই ধরনের কনসেপ্ট কিন্তু বিদ্যমান। প্রথমটা কি বলছে, দেখো চিত্র নাম্বার 1, একটা তরঙ্গ দেওয়া আছে, এখানে দূরত্ব দেওয়া আছে, আর বলছে বায়ুর তাপমাত্রা হচ্ছে ওই সময় কত, 28 ডিগ্রি সেলসিয়াস। আর হচ্ছে এটা হচ্ছে চিত্র 1। চিত্র 2 কি, সেটা হচ্ছে দেখো একটা প্রতিফলক পৃষ্ঠ দেওয়া আছে, এখানে একজন ধরো ব্যক্তি, কোন একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, এখান থেকে শব্দ উৎপন্ন করছে, তার প্রতিধ্বনি শুনবে কি না শুনবে এইটা আমাদের কাছে জানতে চাইছে। কি জানতে চাইছে, দেখো বলতে যে চিত্র 1 তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। চিত্র 1 এর এটার আমরা কম্পাঙ্ক নির্ণয় করব। দ্বিতীয়টা চিত্র 2 এর তরঙ্গের বেগ, এটা পরীক্ষায় আসে নাই, বাট আমি দিছি যে এইটা ক্লিয়ার করা দরকার। তারপরেরটা হচ্ছে আমাদের ঘ নাম্বারে ছিল, সেটা হচ্ছে চিত্র 2 এর এস এর অবস্থান থেকে 0.5 সেকেন্ডে প্রতিধ্বনি শোনা গেলে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা কি সম্ভব। সো এইটাই আমরা আজকে দেখার চেষ্টা করব, এবং তার আগে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করব। দেখো, তুমি যদি তরঙ্গ শব্দ অধ্যায়টা ভালোভাবে বুঝতে চাও, এই সূত্রগুলো তোমার লাগবে। সো ভাই দেখো তো, এখানে আমাদের প্রশ্ন কি চাইছে, যে চিত্র 1 তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করো। তার মানে আমাদের কাছে কি চাইছে, আমাদের কাছে চাইছে হচ্ছে এফ। এই এফটা আমরা কিভাবে বের করবো, সেটা হচ্ছে বি ইকুয়াল টু এফ ল্যামডা। ভাই দেখো, এখানে কতগুলো সূত্র লিখে রাখছি, এই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং এই সূত্রগুলো যদি তুমি জানো, তাহলে কি করতে পারবা, এই যে তরঙ্গ অধ্যায়ের প্রত্যেকটা সিকিউ তুমি সলভ করতে পারবা। কিভাবে দেখো, তাহলে এই যে বি, এটা কি, দেখো এই যে তরঙ্গের বেগ, তারপরে ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, এফ কি কম্পাঙ্ক। তার মানে আমাদের এই কম্পাঙ্ক চাইছে। এখন কম্পাঙ্ক চাইছে, আমাদের লাগবে কি, যে ল্যামডার মান লাগবে, আর কি লাগবে, বির মান। এখন দেখো আমরা কিভাবে এগুলো বের করব। দেখো একটু আমরা খুব সহজে দেখো, আমাদের এখানে কিন্তু মান দেওয়া আছে অলরেডি। দেখো, বায়ুর তাপমাত্রা ওই দিন কত ছিল, 28 ডিগ্রি সেলসিয়াস। এখানে দূরত্ব দেওয়া আছে। তার মানে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে কি দেওয়া আছে, দেখো আমরা জানি এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার কিন্তু বায়ুতে শব্দের বেগ কত, 332 মিটার পার সেকেন্ড। এখানে কিন্তু আমাদের সব কিছু দেওয়া আছে। তাহলে দেখো আমাদের T1 কত, T1 হচ্ছে আমাদের কত, T1 কত ভাইয়া, T1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা মাথায় রাখবা, T1 এবং B1 এগুলো হচ্ছে আমাদের, যদি এখানে দেওয়া নাও থাকে এটা আমাদের মুখস্থ রাখতে হবে। T1 কত, 0 ডিগ্রি সেলসিয়াস। আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি, 273 কেলভিন, কারণ এটা আমাদের কেলভিনে হিসাব করতে হয়। এই বেসিক তো তোমাদের জানার কথা, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী 26 এবং 27, তোমাদের অবশ্যই জানার কথা, তাই না? তাহলে দেখো আমরা পাইছি কত, 273 কেলভিন। তারপরে দেখো B1 কত ভাইয়া, B1 দেখো এখানে দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড, 332 মিটার পার সেকেন্ড। তারপরে আর কি আছে, 28 ডিগ্রি সেলসিয়াস আছে, তার মানে T2 দেওয়া আছে। তারপর T2 আমরা কিভাবে বের করবো, T2 ইজ ইকুয়ালস টু কত, দেখো 28 ডিগ্রি সেলসিয়াস, এটার কেলভিনে কিভাবে নিবা, 28 যোগ 273। এখন দেখো কত হয়, 28 যোগ 273 কত হবে, 28 যোগ 273 কত হবে, 301। তার মানে এটা কত, 301 কেলভিন। সো এখন এইখান থেকে আমাদের কি বের করা দরকার, আমাদের বের করা হচ্ছে বি। আমরা কিভাবে বি বের করবো, দেখো আমরা একটা কিন্তু সূত্র লিখে রাখছি, এই যে B1 বাই B2 ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ T1 ডিভাইডেড বাই T2, তাই তো? এইটা মূলত এইটা থেকে আসছে, তাই তো? তাহলে দেখো B2 বাই B1 ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, আন্ডার রুট অফ T2 বাই T1, এখানে রুট দিতে হবে। তাহলে আমরা যদি এই সূত্র থেকে বের করার চেষ্টা করি, তাহলে কিভাবে লিখবো, দেখো একটু গুছিয়ে লিখি। দেখো কি হবে, B2 বাই B1 আমরা একটু উপর নিচ করে লিখলাম আর কি, আন্ডার রুট অফ কি হবে, T2 বাই T1। B2 বের করতে হবে, B2 কি করব, বাম পাশে রেখে দিব, B1 আন্ডার রুট কত হবে, T2 বাই T1, মান বসায় দেও না। B1 কত, B1 কত 32, রুট দাও। তারপর কত হবে, T2 কত, 301, তারপরে কত, 273, তাই তো, 273। এখন দেখো, তাহলে আমরা যদি হিসাব করি, একটু যদি হিসাব করি ভাইয়া, তাহলে কি হবে আমাদের, আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের কত দাঁড়াবে, এইটার মান দাঁড়াবে আন্ডার রুট, এটা কত আসবে,
348.61। তাহলে এই যে এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের B2 মিটার পার সেকেন্ড। তার মানে তোমরা এখানে লিখে রাখো আমরা B2 কত পাইছি ভাইয়া, 348.61 মিটার পার সেকেন্ড। এখন দেখো এগুলো কিন্তু তোমাকে দেওয়া আছে না ভাই, খুবই সিম্পল ওয়েতে তুমি বের করতে পারবা। এখন তোমার দরকার হচ্ছে এই ল্যামডার মান বের করা, কারণ কি আমরা জানি এই যে B = F ল্যামডা, আমাদের কি বের করতে হবে, ল্যামডা বের করতে হবে এবং তারপর হচ্ছে F। এখন আমরা ল্যামডা কিভাবে বের করবো, দেখো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে এবং কিভাবে বের করবা এটা একটু দেখার চেষ্টা করো। দেখো যদি এরকম দেওয়া থাকে, তাই তো এরকম যদি দেওয়া থাকে তাহলে এইখানে আমরা ল্যামডাটা কত, দেখো ল্যামডা হচ্ছে ভাই পূর্ণ কম্পন দিতে যে দূরত্ব যায় এটা হচ্ছে তার ল্যামডা। তাহলে এইটা কি, এটা একটা ল্যামডা, তাহলে এই অর্ধেক কত, λ/2। জাস্ট এটা মনে রাখবার, এই এতটুকু অংশের মান কত হবে, এই যে এতটুকু অংশের মান কত হবে, এতটুকু অংশের মান হবে λ/4। তাহলে দেখো, তাহলে এই জায়গা, এই যে আমাদের এইখানে কয়টা ল্যামডা দেওয়া আছে এটা একটু দেখি। এই পুরাটার মান কত, পি থেকে কিউ পর্যন্ত কত, এটা কিউ, এইটা পি থেকে কিউ পর্যন্ত কিন্তু 10 মিটার, তাই তো। এখন দেখো আমাদের এটা এইখানে কয়টা ল্যামডা আছে দেখো তো, এই হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই হচ্ছে আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য। এই এতটুকু অংশের মান কি দেখাইছি, একটু দেখাইছি না, কি দেখাইছি, λ/2। তাহলে কি হবে এখানে, λ/2 এইটা। এখন এই পুরোটার অংশের মান কত, 10 মিটার। কথা কি বোঝা গেছে, এই পুরো অংশের মান কত, 10 মিটার। তাহলে আমরা এখন কি করব, ল্যামডা প্লাস 2 ল্যামডা নাকি λ/2, λ/2 = 10 মিটার। এখন দেখো তাহলে কি হবে, 2 ল্যামডা প্লাস λ/2 = 10 মিটার। এখন দেখো তাহলে কি হচ্ছে, 2 কমন নিলে কি হবে, 4 ল্যামডা প্লাস λ = 10 বা 5 ল্যামডা = 20 বা λ = 20/5। তার মানে কি λ = 4 মিটার। তার মানে এখানে আমরা কত পাইছি, ল্যামডার মান কত পাইছি ভাই, 4 মিটার। দেখো এই কনসেপ্টটাই সবচাইতে জরুরি, সেটা হচ্ছে তুমি ল্যামডার মানটা কিভাবে বের করবা, ল্যামডা কিভাবে বের করবা, এই পূর্ণ তরঙ্গ দিতে যতটুকু দূরত্ব যায় এটাই কি, এটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, এই হচ্ছে আরেকটা, আর এই যে অর্ধেকটা আমরা কি বলতে পারি, λ/2। সো এইখান থেকে আমরা কি পাইছি, এফ এর মান পাইবো। দেখো ল্যামডা কত পাইছি আমরা, ল্যামডা কত পাইছি ভাই, 4 মিটার। এখন আমরা এফ 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 কিভাবে বের করবো, দেখো এই সূত্র B = F ল্যামডা। এই একটা সূত্র থেকে ভাইয়া তুমি সবগুলো সূত্র, মানে তুমি এখান থেকে তুমি কি করতে পারো, ল্যামডার মান বের করতে পারো, এফ এর মান বের করতে পারবো, বি এর মান বের করতে পারবো, প্রত্যেকটার মানই তুমি বের করতে পারবা। তাহলে দেখো এখন আমি যদি এফ এর মান বের করতে চাই তাহলে কি করবো, এই ল্যামডাটার এখানে ভাগ আকারে নিয়ে আসবো। তাহলে এফ = কি, কি হবে, B/λ। তুমি সূত্র মনে রাখবা মেইনটা, তারপরে ওইটারে তুমি একটু এদিক সেদিক করে যেইটার মান বের করতে দিবে ওইটা বের করে ফেলবা, বাস। তাহলে দেখো বি এর মান কত পাইছি, 348.61। তারপরে দেখো ল্যামডার মান কত পাইছি ভাই, 4, বসে দেও না। এখন তুমি ভাগ করে দেখো কত আসে, 87.15। এই হচ্ছে আমাদের কি কম্পাঙ্কের একক হার্জ। সো এটা কত, 87.15 হার্জ। এখন দেখো ভাইয়া এই যে অঙ্কটা তোমাদেরকে দিছে, এখন এই রিলেটেড যদি তোমারে আরো ম্যাথ দেয় তুমি কি পারবা না, কি করবা, তোমার কাজ হচ্ছে কি, এখন ধরো তোমাকে এইভাবে দিল, ধরো এই কনসেপ্টটা তোমাকে এইখানে ধরো তোমাকে 30 ডিগ্রি 28 ডিগ্রি দিয়েছে, তোমার 30 ডিগ্রি দিয়ে দিল, তুমি কি পারবা না, এই 30 ডিগ্রি করতে হলে কি করবা, জাস্ট B2 মানটা বের করবা, সরি B2 মান বের করবা তুমি, আর T2 মান কত হবে, 30 প্লাস 273, বাস তুমি এটা বসায় দাও তাহলে হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে ধরো তোমাকে 10 মিটার দিছে, 10 মিটার না দিয়ে যদি তোমাকে 20 মিটার দিত, সেম কাহিনী, তুমি এখানে কত হতো, 5 λ/2 না, তাহলে কত হতো, 5 λ/2 20, তাহলে 5 λ = 40 হইতো। তাহলে ল্যামডার মান কত আসতো, 40/5, ল্যামডার মান কত আসতো, 8 আসতো না, তাহলে 40/5 মানে কি 8 আসতো। সো এই ল্যামডার মান 8 আসতো, তারপর হচ্ছে আমাদের বির মান আরেকটা আসতো, তাহলে আমরা কি করতাম, ইজিলি করতে পারতাম না। এই একটা কনসেপ্টের মাধ্যমে তোমার যত ধরনের এই রিলেটেড তুমি টেস্ট পেপার খুলে অনেক ম্যাথ সলভ করতে পারবা এই রিলেটেড। তারপরে দেখো এখন তোমার যদি এই জায়গায় একটু মানে এই জায়গায় যদি একটু চেঞ্জ করে দে, ধরো এইভাবে দিল, হ্যাঁ এইভাবে দিল, তখন কি করবা, ধরো বললো এই জায়গার দূরত্ব দিয়ে দিছে, ধরো এই জায়গার দূরত্ব দিয়ে আছে, যেমন এটা ধরো এ, এটা বলছে বি, এখানে বলছে ধরো 30 সেন্টিমিটার, ধরো 30 সেন্টিমিটার। তাহলে তুমি এই জায়গার তরঙ্গ দৈর্ঘ্য তুমি মানে ল্যামডার মান তুমি কিভাবে বের করবা, দেখো এটা কত, λ/λ, এই পুরাটা হচ্ছে ল্যামডা, আর এটা হচ্ছে কি, এই পুরাটা হচ্ছে λ/2, তাহলে এটা কত, λ/4, তাহলে ল্যামডা প্লাস
ল্যামডা বাই 4 ইজ ইকুয়ালস টু 30 হবে। তাহলে কত হবে 4 ল্যামডা প্লাস ল্যামডা ইকুয়ালস টু 30, তাহলে কত হবে 5 ল্যামডা ইকুয়ালস টু বাই 4 ইকুয়ালস টু 30, তাহলে 5 ল্যামডা কত 5 ল্যামডা সমান 3 4 12 120 ল্যামডা ইকুয়ালস টু 120 বাই 5। এখান থেকে তুমি ল্যামডার মান বের করতে পারবা যদি এরকম তোমাকে মানে যদি একটু ক্রিটিক্যাল করে আর কি, তাহলে এটা দিতে পারে। সো এটা কিন্তু খুবই ইজি, তুমি খুব ইজিলি বের করতে পারো কিন্তু, তাই না? সো ভাই দেখো আমরা চিত্র 2 এর আমরা কি বের করব, প্রথম আমরা বের করব হচ্ছে তরঙ্গ বেগটা নির্ণয় করব, মানে বিটা আমরা বের করব। তারপরে কি বের করব, তারপরে আমরা কি বের করব, তারপরে আমরা বের করব যে আর অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যায় কিনা। দেখো ভাইয়া এই যে আর অবস্থান থেকে যদি তুমি প্রতিধ্বনি শুনতে চাও তাহলে কি করতে হবে, এই যে তরঙ্গ বেগ কিন্তু লাগবে। সেজন্য আমরা কি করতেছি, এই তরঙ্গ বেগটা আগে বের করে ফেলবো। সো দেখো এখন এই যে চিত্র 2 বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তার মানে কি বিটা আমাদের খুব ইজিলি বের করা যাবে না? যাবে। দেখো আমাদের প্রথমত কি, দেখো আমাদের T1 কি দেওয়া আছে, দেখো T1 দেওয়া আছে হচ্ছে আমরা আগে বেগটা বের করি, তারপরে এই কনসেপ্ট আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো T1 কত 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 273 কেলভিন, এটা মাথায় রাখবা। তারপরে হচ্ছে B1 কত, দেখো 332 দেওয়া আছে মিটার পার সেকেন্ড। তারপরে দেখো T2 কত দিছে, দেখো T2 দেওয়া আছে 30 সেলসিয়াস না ডিগ্রি সেলসিয়াস, তুমি এটা কেলভিনে নিবা, কি করবা 30 প্লাস 273 দেও কেলভিন, তাহলে কত হয় দেখো 310 হবে মেবি, কত হবে ভাইয়া 303 হবে। 273 যোগ কত 30, তাহলে কত হয় 303 হয়, 303 কেলভিন। এখন দেখো আমরা কি পাইছি T1 B1 T2, আমাদের লাগবে কি তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ মানে কি ভাইয়া B2, আমাদের B2 লাগবে। তাহলে ওই সেম আগের সূত্র দিয়ে দাও, B2 by B1 is equals to under root of T2 by T1, ইজি না? B2 B1 under root T2 T1, তো মান বসাও মান কত B1 কত B1 এই যে 332 আন্ডার রুট অফ কত হবে কত 303 273, তাহলে কত আসে ক্যালকুলেশন করো কমেন্ট সেকশনে জানাও ক্যালকুলেশন করে, তাহলে কত আসে ভাইয়া দেখো 349.77 হবে, তাহলে 300 কত 49.77 আসবে। এটা কি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমাদের এই যে 2 নম্বরের আনসার কি, 2 নম্বরের আনসার শেষ। তরঙ্গ বেগ চাইছে, এই যে তরঙ্গ বেগ B2 আমরা বের করলাম কত 300 কত বের হয়েছে B2 কত 349.77। সো এই হচ্ছে আমাদের তরঙ্গ বেগ। দেখছো ভাইয়া কত ইজিলি তরঙ্গ বেগ বের করা যাচ্ছে, এটা কি আহামরি কঠিন? জাস্ট এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনটা তুমি মনে রাখবা, দ্যাটস ইট। এখন দেখো কনসেপ্ট তো समझ में आ गया, হ্যাঁ বিলকুল। এখন দেখো এখন হচ্ছে ভাই মজা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা কি, সেটা হচ্ছে এই যে কনসেপ্ট প্রতিধ্বনি তুমি শুনতে পাইবা কি পাইবা, সেটা তুমি কিভাবে প্রতিধ্বনি শুনো আগে এইটা দেখো। ধরো এটা একটা পাহাড়, এইটা পাহাড় বা প্রতিফলক পৃষ্ঠ আমরা যেটাই বলি, তুমি এই জায়গায় দাঁড়াই আছো, এই যে তুমি দেখো আয় হায়, এই যে তুমি এই জায়গায় দাঁড়াই আছো। সো এইখান থেকে যখন ভাই তুমি শব্দ করবা তখন কি হবে, এই সাউন্ডটা টাক 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 করে এখানে আসবে, এখানে আসার পরে কি হবে, ওটা কি বেদ করে চলে যাবে না। দেখবা আমরা যখন ছোটবেলায় কি করতাম, যখন বন্ধে যাইতাম গ্রামে, সো ওইখানে গিয়ে সাউন্ড করলে আবার ওই সাউন্ড আমরা কিছু সময় পর শুনতে পাইতাম, এটা হচ্ছে প্রতিধ্বনি। মানে ওই যে যুব যার ছিল ওইখানে কি করতো, মানে বাধা পেয়ে আবার রিটার্ন আমাদের কাছে আসতে কিছুটা সময় লাগতো। সো ওইটা হচ্ছে আমাদের প্রতিধ্বনি, ওইটা আমরা প্রতিধ্বনি শুনতে পাইতাম। তাহলে কি হচ্ছে, এই শব্দটা এখানে গেছে, যাওয়ার পর আবার কি করছে এইখানে আসছে। সো এইখানে যাওয়ার পরে এইখানে আসার পর তুমি কি করতে পারছো, তুমি শব্দ শুনতে পাইছো। সো আমাদের কাছে কিন্তু এইটাই চাইছে যে আমরা শব্দ শুনতে পাবো কিভাবে, এইটাই দেখতে চাইছে যে আমরা কিভাবে শব্দ শুনতে পাইবো। দেখো এখন আমাদের দেখো এইখানে কি দেওয়া আছে, দেখো এস থেকে ভাইয়া এই যে পি প্রতিফলক পৃষ্ঠ, যেটা ধরো এটা আমরা পি দিলাম। সো এই যে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব কিন্তু আমাদের দিছি কত 20 প্লাস। দেখো আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা, আচ্ছা আমরা এখানে একটু আঁকার চেষ্টা করি, হ্যাঁ আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি এইখানে, তাহলে কি হবে দেখো এই যে এটা হচ্ছে কি ডি মিটার, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 20 মিটার। এখানে ধরো তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ এখান থেকে তুমি শব্দ করছো। সো এই যে এখান থেকে ভাই তুমি শব্দ করছো, শব্দ করার পর তুমি এটা
এখানে আসার পরে শুনতে পাইবা শব্দ। এখন আমাদের বলছে কি, প্রথম বলছে এস এর অবস্থান থেকে 0.5 সেকেন্ড, মানে এই যে শব্দটা তুমি শুনতে পাইছো, এটা আসতে যাওয়ার পর আসতে কত সেকেন্ড লাগছে? টি 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এখন আমাদের যদি ভাইয়া মানে শব্দ শুনতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। কি ভাইয়া? 2d ইকুয়ালস টু বিটি, মানে ভাই দেখো এস ইকুয়ালস টু বিটি আর কি, এস ইকুয়ালস টু কি বিটি। সো এই যে এসটা তো ভাই প্রথমে যাবে, মানে এই দূরত্বটা কি এস, তাহলে যাইতে একটা আইতে আর একটা, কারণ যাওয়ার পর বাধা পেয়ে যখন আমাদের কানে আসবে তখন আমরা শব্দ শুনতে পাবো, তাই না? তাহলে এই এস এর জায়গায় ধরো আমরা এই পুরোটাকে কি ধরলাম? এস ধরলাম, হ্যাঁ। তাহলে এস ধরলে কি হবে? 2s ইজ ইকুয়ালস টু বিটি। এই সূত্র থেকে আমরা পাই। তার মানে এখানে আমাদের টি দেওয়া আছে, বলছে যে আমরা শব্দ শুনতে পাই প্রতিধ্বনি শোনা গেলে, বলছে কি প্রতিধ্বনি এখানে শোনা দেই নাই, শোনা গেলে আর স্থান থেকে প্রতিধ্বনি শোনা কি সম্ভব, এটা বলছে। তাহলে দেখো আমাদের টির মান কত পাইছি আমরা, দেখো আমাদের কি দেওয়া আছে, দেখো টি ইকুয়ালস টু 0.5 দেওয়া আছে, আর কি দেওয়া আছে? বি পাইছি আমরা, বি পাইছি কত? এই যে ওই দিন তাপমাত্রা ছিল ওইখানে, আর এখান থেকে আমরা বি পাইছি 349.77। আমাদের কি লাগবে? এস। আমাদের প্রথমত কি লাগবে? এস লাগবে। এখন দেখো এই যে পুরাটার দূরত্ব কিভাবে দেওয়া আছে না, আমরা যদি এই জায়গা থেকে শব্দ শুনতে চাই, ভালো করে বুঝো, আবারও বুঝাচ্ছি, ভালো করে বুঝো। এই জায়গা থেকে যদি আমরা শব্দ শুনতে চাই, তাহলে এই যে ডি মিটার যেটা, যেই আমাদের দূরত্বটা দেওয়া নাই, ওই দূরত্বটা কি আমাদের বের করতে হবে না? তারপরে না আমরা এটা দেখবো আমরা কি শব্দ শুনতে পাবো নাকি পাবো না, এটাই তো কনসেপ্ট। এখন তার মানে শুরুতে আমাদের কি কাজ হচ্ছে আমাদের এইটা বের করা। এখন এইটা বের করতে হলে কি আমাদের আছে? আমার সব কিছুই দেওয়া আছে, জাস্ট একটু মাথাটা খাটাইতে হবে। কিভাবে? দেখো আমরা যদি প্রথমত এই দূরত্বটা চিন্তা করি, যাইতে কি লাগতেছে? 20 প্লাস কি ডি, এই দূরত্ব। এখন যাইলেই কি আমরা শুনবো? শব্দটা যাওয়ার পর বাধা পেয়ে আসবে না? তার মানে কি এইখান থেকে ও ওইখানে গেছে, যাওয়ার পর যদি আবার আসে, তার মানে কি দ্বিতীয়বার 2s আর কি, এই দুইটা কি, দুইটাই তো এস, এই দুইটা মিললেই তো আমাদের এস। তাহলে 2s এর জায়গায় আমরা কি দিতে পারি? 2 × 20 প্লাস ডি ইজ ইকুয়ালস টু কি, আমরা এটা দিতে পারি না, বিটি, এস ইকুয়ালস টু বিটি। বাস কনসেপ্ট তো समझ में आ गया। তাহলে কি হচ্ছে? দেখো এই যে দূরত্ব দুইবার হবে না, প্রথমে যাবে তারপরে আসবে, তাহলে আমরা কি করতে পারবো? শব্দ শুনতে পাবো। আর ওই যে আমরা কত সেকেন্ডে শুনছি? 0.5 সেকেন্ডে। দেখো তাহলে কি হবে? 20 প্লাস ডি ইজ ইকুয়ালস টু কত হবে? বিটি বাই 2। এখন এইখান থেকে তুমি ক্যালকুলেশন করো, বির মান কত? 349.77 ইন্টু টি কত? 0.5 বসায় দাও, তারপরে 2 দাও। এখন দেখো আমাদের এইটা কত আসে, দেখো এইটা কত আসবে? 87 পয়েন্ট কত হবে? দেখো 87 পয়েন্ট হবে, দেখো এটা তোমরা ক্যালকুলেশন করবা, 87.44 আসবে। এখন দেখো তারপরে কি, তাহলে এটা কত? 20 প্লাস ডি, তাই তো? এখন তুমি ডির মানটা কত বের করবা? 87.44 মাইনাস কি 20 বাদ দিয়ে দাও, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 67.44। তাহলে এটা হচ্ছে কি মিটার। তাহলে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের খুবই দরকার ছিল, কারণ এই দূরত্ব ছাড়া, এই দূরত্ব ছাড়া এটা কত? 67.44। এই দূরত্ব ছাড়া কি আমরা বুঝতে পারবো যে আমাদের কানে শব্দ আসছে কি আসছে না? ইম্পসিবল, এটা সম্ভব না। এখন দেখো আমরা এইটা কিভাবে দেখবো যে এটা তো আমরা বুঝতে পারতেছি যে আমরা কিভাবে ডি এর মান বের করছি। আর ডি এর মান কেন বের করছি? কারণ যে আমরা আর অবস্থান থেকে, এই অবস্থান থেকে শব্দ শুনতে পাই কিনা এটা আমরা দেখার চেষ্টা করতেছি, তাই তো? এখন দেখো বির মান দেওয়া আছে, আমরা বির মান পাইলাম, তারপরে ডি এর মানও পাইলাম। এখন আমরা কি পাইছি? বি পাইছি, আমরা ডি পাইছি কত? 67.44 মিটার, তাই তো? এখন দেখো, এখন এইখান থেকে এইখানে যেতে ভাইয়া যে সময় লাগবে, আবার আইতে যে সময় লাগবে, এই সময়টা আমাদের বের করতে হবে। যদি ভাইয়া 0.1 এর চাইতে বেশি হয় টি, তাহলে কি হবে? আমরা শব্দ শুনতে পাবো। কথা কি বোঝা গেছে? আমরা দেখবো এখানে ক্যালকুলেশন করে আমরা কিসের মান বের করব? আমরা টি এর মান বের করব, টি টাইমিংটা বের করব। যদি টাইমের মান 0.1 এর চাইতে বেশি হয়, তাহলে আমরা কি করব? আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কানে শব্দ আসছে। তাহলে এখন দেখো, এখন আমরা এটা কিভাবে করব? সেই আগের সূত্র, প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো, এস ইকুয়াল টু বিটি, এস ইজ ইকুয়ালস টু কি বিটি। এখন এস এর জায়গায় কি হবে? প্রথমে শব্দ যাবে, তারপরে আসবে, তাহলে কি হবে? ডি, 2d ইজ ইকুয়ালস টু বিটি। তাহলে আমরা যদি টি এর মান বের করতে চাই, তাহলে কি করব? টি ইজ ইকুয়ালস টু 2d বাই বি, 2d বাই কি বি। এখন দেখো 2 বসাও, ডি এর মান কত? 67.44। আর বি এর মান কত ভাইয়া? বি এর মান হচ্ছে
349.77। সো এটা তুমি ক্যালকুলেশন করে দেখো কত আসে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের মান আসে হচ্ছে 0.0.3857। দেখো তোমরা এটা ক্যালকুলেশন করবা 0.857 সেকেন্ড। সো তার মানে কি হচ্ছে দেখো, এই যে মানটা এইটা ইজ গ্রেটার দেন 0.1 না, তার মানে কি আমরা শব্দ শুনতে পাইব টি ইজ গ্রেটার দেন 0.1। তার মানে কি এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই যে এইখান থেকে শব্দ না করে যদি এখানে এসে আমরা শব্দ করি, তাহলে কি হবে, আমাদের শব্দ আমরা কি করতে পারবো, কানে শুনতে পাইবো। কথা কি বোঝা গেছে? কেন শুনতে পাইবো? কারণ কি, কারণ ওই যে টি এর মান আমাদের 0.1 এর চাইতে বেশি, এজন্য আমরা কি করব, শব্দ শুনতে পাবো। এখন দেখো এইটার আরেকটা কনসেপ্ট আমি একটু বুঝাই দিই। যেহেতু ভাই বলছি যে এই একটা সিকিউর মাধ্যমে কি হবে, তোমার সবগুলো সিকিউ কভার হয়ে যাবে, এর জন্য ভাই এই কনসেপ্টগুলো আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম, দেখো যদি ভাই এরকম থাকে, এই যে প্রতিফলক পৃষ্ঠ ধরো, হ্যাঁ জাস্ট এটা ধরো প্রতিফলক পৃষ্ঠ এইখানে আসছে, এইখানে ধরো তুমি দাঁড়ায় আছো, এই যে তুমি, এই যে চোখ নাক যেটাই দিলাম যাই হোক, এই যে ধরো তুমি এখন কি করছো ভাইয়া, তুমি এক কাজ করছো, তুমি এইখানে দাঁড়াই না ভাইয়া, এখানে থাকো, তুমি এইখানে থাকো, হ্যাঁ তোমারে এখন এইখানে দাঁড় করাইলাম, এই তো আর রে সব বলো। এখন দেখো, সো এই যে তুমি এইখান থেকে কি করছো, তুমি যদি শব্দ তৈরি করো, দেখো আমরা আর ধরো তুমি এইখান থেকে শব্দ তৈরি করছো, শব্দ তৈরি করে আমরা কি করছি, এখন যে এটা বের করছি আমরা, যে তুমি স্টেবল মানে স্থির অবস্থায়, কোনো দৌড়াদৌড়ি তোমার কি শয়তানে ধরে নাই, তুমি কোনো দৌড় মারো নাই, হ্যাঁ ধরো শব্দ তৈরি করার পর তুমি একটু দুষ্টামি করলা, কি করলা তুমি এইদিকে একটা দৌড় দিলা, বললা যে আমি শব্দ শুনতে চাই না, এই বলে কি করলা, শব্দ তৈরি করে উল্টা দিকে দৌড় দিছো। তুমি যদি উল্টা দিকে দৌড় দেও, ডি এর পরিবর্তনও বেশি আসে, শুধু ওই ডিটা মনে রাখবা। যদি তুমি উল্টা দিকে দৌড় দেও তাহলে কি হবে, প্রথমত এইটা হচ্ছে ডি, তাহলে কি হবে, যাইবা তারপরে এখানে আসবা, তার মানে কি 2D, তারপরে কি, তারপরে যে আবার তুমি ভাই এদিকে আসছো, এক্স পরিমাণ কি হবে, যুগ হবে না, কারণ শব্দটা তো এদিকে আসবে। তাহলে যদি ভাইয়া তুমি উল্টা দিকে দৌড় দেও তাহলে কি করবা, 2D প্লাস এক্স বসাইবা হচ্ছে তোমার এস এর জায়গায়, এস ইকুয়ালস টু বিটি, তো জাস্ট এইটা বসাইবা। আর যদি ভাইয়া তুমি শব্দ করছো না, সোজা দিকে দৌড় দেও, মানে শব্দ করছো এদিকে যদি তুমি দৌড় দেও, যদি তুমি এদিকে দৌড় দেও এক্স পরিমাণ, হ্যাঁ তাহলে কি করবা দেখো, 2D পর্যন্ত আসবা না, কিন্তু তুমি প্রথমে ডি পর্যন্ত যাইবা, যাওয়ার পর কি করবা, আবার এদিকে আসবা, এখানে আসলা, তার মানে কি করতে হবে, 2D মাইনাস এক্স বাদ দিতে হবে। তার মানে কি, এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে 2D মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু বিটি। জাস্ট এইটা মনে রাখো, যদি এইটা মনে রাখতে পারো, যে কোনো অঙ্ক, এই প্রতিধ্বনি রিলেটেড যে কোনো ম্যাথ তুমি সলভ করতে পারবে জাস্ট এই একটা কনসেপ্টের মাধ্যমে। সো আশা করি এই শব্দ তরঙ্গ অধ্যায়টা তুমি খুব ভালোভাবে শিখতে পারবা যদি ভাইয়ার এই ক্লাসটা দেখো পুরোপুরি, এবং কিভাবে করাইছি দেখো, এই সূত্রগুলো তুমি একটু মাথায় রাখবা। এই যে টিটা কিন্তু কেলভিনে রাখবা, আর বাকিগুলো ঠিকই পর্যায়কাল, আর টি দেখো 1/f কম্পাঙ্ক আমরা বের করতে পারি। আর প্রতিধ্বনির ক্ষেত্রে এটা মনে রাখবা, দেখবা যে এই অধ্যায়ের এই দুইটা কনসেপ্ট ছাড়া কোনো মানে আর কোনো কনসেপ্ট তেমন নাই। সো তুমি বেশি বেশি সলভ করার চেষ্টা করবা, এবং অন্য কোনো ক্লাস যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবা। এই রিলেটেড কাজ যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা, and don't forget to share this video with your friend। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।